বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারীর লেখা। আমরা আজকে এই কোরআনের ষাট নির্যাস থেকে ভূমিকাটি আলোচনা করব। ডক্টর মিজানুর রহমান আজহারী তার বইয়ের ভূমিকায় চারটি বিষয় তুলে ধরেছেন। চারটি বিষয় হচ্ছে: ১. কোরআন বোঝার মূলনীতি। ২. কোরআন সংকলনের ইতিহাস। ৩. কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন হবে। এবং ৪ নম্বর হচ্ছে যেভাবে সাজানো হয়েছে এক নজরে কোরআন। তিনি তার বইটা এক নজরে কোরআন বইটি কিভাবে সাজিয়েছেন এ সম্পর্কে ভূমিকা আলোচনা করেছেন। আমরা কোরআন বোঝার মূলনীতিটি নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। অবশ্যই আলোচনা আমার সাথে আমার মেয়েও আছে। আচ্ছা আম্মু, বলো তো, ভূমিকায় কয়টি বিষয় নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী আলোচনা করেছেন? 4টি বিষয় নিয়ে। আচ্ছা, ১ নম্বর কি? কোরআন বোঝার মূলনীতি। ২ নম্বর? ২ নম্বর কোরআন সংকলনের ইতিহাস। ৩ নম্বর? ৩ নম্বর কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন হবে। ৪ নম্বর? যেভাবে সাজানো হয়েছে এক নজরে কোরআন। তাহলে এখন আমরা কোরআন বোঝার মূলনীতি নিয়ে আলোচনা করব। আমার ব্রাশিটা আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কোরআন বোঝার মূলনীতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এই মূলনীতি কয়টা বলতে জানো? ৯টি মূলনীতি এখানে উনি আলোচনা করেছেন। আচ্ছা, ১ নম্বর হচ্ছে নিয়তের বিশুদ্ধতা। ১ নম্বর কি? নিয়তের বিশুদ্ধতা। ২ নম্বর হচ্ছে কোরআনের মাধ্যমে কোরআনকে বোঝা। ৩ নম্বর হচ্ছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে কোরআন বোঝা। ৪ নম্বর কি? সাহাবীদের ব্যাখ্যা গ্রহণ করা। ৫ নম্বর শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট জানা। ৬ নম্বর নির্ভরযোগ্য প্রাচীন ও আধুনিক তাফসীর অধ্যয়ন করার মাধ্যমে কোরআনকে বোঝা। ৭ নম্বর আরবি ভাষা গভীর জ্ঞান অর্জনের মাধ্যমে কোরআনকে বোঝার চেষ্টা করা। ৮ নম্বর যুক্তি ও ইজতিহাদের সঠিক প্রয়োগ জানা। ৯ নম্বর কোরআনের সার্বজনীন বার্তা বোঝা। আম্মু বলো, কোরআন বোঝার মূলনীতি কয়টি? ৯টি। ১ নম্বর কি? নিয়তের বিশুদ্ধতা। ২ নম্বর কোরআনের মাধ্যমে কোরআন বোঝা। ৩ নম্বর? ৩ নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহর অনুসরণ। ৪ নম্বর? ৪ নম্বর সাহাবীদের ব্যাখ্যা গ্রহণ করা। ৫ নম্বর শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট জানা। ৬ নম্বর নির্ভরযোগ্য প্রাচীন ও আধুনিক তাফসীর অধ্যয়ন করা। ৭ নম্বর ৭ নম্বর আরবি ভাষার গভীর জ্ঞান। ৮ নম্বর যুক্তি ও ইজতিহাদের সঠিক প্রয়োগ। কোরআনের ৯ নম্বর সার্বজনীন বার্তা বোঝা। আচ্ছা, এখন এই সব বিষয় নিয়ে এক এক করে আলোচনা করছি। এক হচ্ছে নিয়তের বিশুদ্ধতা। এ সম্পর্কে উনি কি বলেছেন? যে কোরআন বোঝার প্রথম ও প্রধান শর্ত হলো পাঠকের নিয়ত বিশুদ্ধ হওয়া। কোরআন বোঝার ক্ষেত্রে উদ্দেশ্য হওয়া উচিত সঠিক পথের অনুসন্ধান ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। জ্ঞান অর্জনের আত্মপ্রচার কিংবা বিতর্কের হাতিয়ার বানানো কখনোই গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কেন কোরআন শিখব? সঠিক পথের অনুসন্ধানের জন্যে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে। এ সম্পর্কে একটি হাদিস এসেছে,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তাই পায় যার নিয়ত সে করে। এটা বুখারীর 1 নম্বর হাদিস। তাহলে প্রথম হাদিসটা কি? নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর, বলো, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তাই পায় যা সে যার নিয়ত সে করে। করে। আচ্ছা, তাই সব কিছুর আগে আমাদের জরুরি হলো নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া। কোরআন পাঠ শুরু করার আগে ও পাঠ চলাকালে আল্লাহকে স্মরণ করা, তার সন্তুষ্টি অর্জনের দৃঢ় সংকল্প করা। তাহলে আমরা কেন এটা শিখতেছি? আল্লাহ তাআলার কে স্মরণ করার জন্য এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে হওয়া এবং এই কাজটা শিখতেছি। নিজের নিয়তকে যাচাই করে নেওয়া, যেন এতে কোনো দুনিয়াবি উদ্দেশ্য বা অন্যের প্রশংসা লাভের আশা না থাকে। তার মানে কারো কাছ থেকে প্রশংসিত হওয়ার কোনো ইচ্ছা যাতে মনে না থাকে। তাহলে নিয়তের বিশুদ্ধতা কি মা? আমরা যা কিছু করব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করব। 2 নম্বর হচ্ছে কোরআনের মাধ্যমে কোরআনকে বোঝা। কোরআন নিজেই নিজের ব্যাখ্যা প্রদান করেছে। একটি আয়াতের অর্থ বোঝার জন্য কোরআনের অন্য আয়াতগুলি পর্যালোচনা করা উচিত, কারণ কোরআনের কোনো একটি আয়াতের অর্থ অস্পষ্ট হলেও অনেক সময় দেখা যায় কোরআনের অন্য জায়গায় সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। যেমন সূরা ফাতিহা 7 নম্বর আয়াতে বলা হয়েছে, আমাদের সঠিক পথ দেখাও তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। এখানে অনুগ্রহপ্রাপ্ত কারা তাদের পরিচয় নেই, সেটি আমরা খুঁজে পাই সূরা নিসার 69 নম্বর আয়াতে। যারা আল্লাহ রসুলের কথা মতো চলে তারা থাকবে নবী, সিদ্দিক, শহীদ ও নেককার লোকদের সাথে। তাদের উপর আল্লাহর অনুগ্রহ করেছেন, বন্ধু হিসেবে তারা অত্যন্ত চমৎকার। তাহলে কাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন? যারা আল্লাহ রসুলের কথা মতো চলে তারা থাকবে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার লোকদের সঙ্গে, যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, বন্ধু হিসেবে তারা অত্যন্ত চমৎকার। অর্থাৎ এর মাধ্যমে সূরা ফাতিহার 7 নম্বর আয়াতের ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাই না? এবার 3 নম্বর হচ্ছে আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা। সুন্নাহ অনুসরণের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা পাওয়া যায়। কোরআন বোঝার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা ও সুন্নত অপরিহার্য, কেননা তিনি কোরআনের প্রথম ব্যাখ্যাকারী এবং কোরআনের প্রতিটি বিধান তার জীবন ও কর্মে বাস্তবায়িত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ও সুন্নাহ কোরআন বোঝার একটি মৌলিক চাবিকাঠি। হাদিস ও সুন্নাহ মূলত কোরআনেরই ব্যাখ্যা। কোরআন অনেক ক্ষেত্রে সারসংক্ষেপ আকারে দিক নির্দেশনা দিয়েছেন, আর সেই নির্দেশনাগুলি বিশদ ব্যাখ্যা হাদিস ও সুন্নাহর মাধ্যমে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে কোরআন, তবে কিভাবে নামাজ আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহর মাধ্যমে তা শিখিয়েছেন। একইভাবে রমাদানের রোজা, যাকাত, হজ, ইসলামের অন্যান্য বিধান বিশদ ব্যাখ্যা পাওয়া যায় সুন্নায়। তাহলে এই যে নামাজ, রোজা, হজ, যাকাতের বিশদ ব্যাখ্যা আমরা কোথায় পাবো? সুন্নায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায়। ঠিক আছে, এই সম্পর্কে একটি আয়াত আছে। আয়াতটা কত? সূরা নাহালের 44 নম্বর আয়াত। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমার কাছে পাঠিয়েছি মানুষের আসল দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার এই পয়গাম, যাতে মানব জাতির উদ্দেশ্যে যা নাজিল করা হয়েছে সেগুলো তুমি তাদের সামনে স্পষ্ট করে দিতে পারো। এই আয়াত থেকে স্পষ্ট হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব কি? কোরআন প্রচার করা নয়, বরং এর সঠিক ব্যাখ্যা ও বাস্তবায়ন ও তার দায়িত্বের অন্তর্ভুক্ত। তাহলে
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি দায়িত্ব ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ছিল শুধু কোরআন প্রচার করা নয়, বরং এর সঠিক ব্যাখ্যা ও বাস্তবায়নও তার দায়িত্বের অন্তর্ভুক্ত। হ্যাঁ, 4 নম্বর মূলনীতি সাহাবীদের ব্যাখ্যা গ্রহণ করা। তাহলে শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীরা ছিলেন কোরআনের প্রথম ও প্রত্যক্ষ শিক্ষার্থী। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি কোরআনের ব্যাখ্যা শিখেছেন। তাহলে কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি কোরআনের ব্যাখ্যা শিখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা। কোরআন নাজিল হওয়ার প্রতিটি প্রেক্ষাপট সম্পর্কে তারা জানতেন, সুতরাং তাদের ব্যাখ্যা ও বিশ্লেষণ কোরআন বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবীরা কোরআন বোঝার প্রতি ছিলেন খুবই মনোযোগী। সাহাবীরা কোরআন বোঝার প্রতি ছিলেন খুবই মনোযোগী। ওহী নাজিল হতে না হতেই তারা ছুটে যেতেন আল্লাহ রসুলের কাছে। প্রতিটি আয়াতের অর্থ, ব্যাখ্যা, প্রয়োগ সম্পর্কে ভালো মতো জেনে নিতেন। কোরআনের প্রতিটি শব্দ ও তৎসংক্রান্ত নির্দেশনা গেঁথে যেত তাদের হৃদয়ে, আর তাদের জীবনেও দেখা যায় এই মহান জ্ঞানের প্রতিফলন। তাহলে কোরআনের প্রতিফলন প্রথম কাদের জীবনে দেখা গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনে দেখা যায়। সুতরাং যেভাবে কোরআন নাজিল হয়েছে ঠিক সেভাবেই বুঝতে চাইলে আমাদেরকে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণ চোখে রাখতে হবে। তাহলে কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝতে হলে আমাদের কি করতে হবে? সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণ চোখ রাখতে হবে। পঞ্চম হচ্ছে শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট জানা। কোরআনের বহু আয়াত নির্দিষ্ট প্রেক্ষাপটে নাজিল হয়েছে। সেই প্রেক্ষাপট জানলে আয়াতের প্রকৃত অর্থ উদ্দেশ্য বোঝা সহজ হয়। শানে নজুলের জ্ঞান ছাড়া আয়াতের মর্মার্থ বোঝা কঠিন। বিষয়টি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করেছেন কোন সূরার? সূরা মুজাদ্দালার 1 নম্বর আয়াতে। আচ্ছা, আয়াতের অর্থটা শোনাই। আল্লাহ সেই মহিলার কথা ভালোভাবে শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার সঙ্গে তর্ক করেছিল আর আল্লাহর কাছে নালিশ পেশ করেছিল। আল্লাহ তোমাদের দুজনের কথাই শুনছেন। নিঃসন্দেহে আল্লাহ সব শোনেন ও দেখেন। এই আয়াতটি খাওলা বিনতু সালাবা এর ঘটনা নিয়ে নাজিল হয়েছে। তাহলে এই আয়াতটা কার ঘটনা? খাওলা বিনতু সালাবা এর ঘটনা নিয়ে নাজিল হয়েছে। আচ্ছা, তার স্বামী তাকে জিহার পদ্ধতিতে তালাক দেন, যা ছিল অবৈধভাবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগের একটি প্রাচীন আরব প্রথা। তিনি আল্লাহ রসুলের কাছে অভিযোগ দেন। এ বিষয়ে কোনো নির্দিষ্ট বিধান তখন পর্যন্ত কোরআনে ছিল না। যখন আল্লাহ এই আয়াত নাজিল করেন তো জিহারের জন্য কাফফারার নির্ধারণ করেন। জিহারের মাধ্যমে আসলে তালাক হবে না, এজন্য এটা কাফফারা নির্ধারণ করেন। এই প্রেক্ষাপট না জানলে আয়াতের মূল বার্তা অনুধাবন করা বেশ কঠিন। তাই সঠিকভাবে কোরআন বুঝতে হলে শানে নজুল ভালোভাবে জানতে হবে। তাহলে সঠিকভাবে কোরআন বুঝতে হলে কি জানতে হবে? শানে নজুলগুলো ভালো করে জানতে হবে। 6 হচ্ছে নির্ভরযোগ্য প্রাচীন এবং আধুনিক তাফসির অধ্যয়ন করা। কোরআনের অর্থ ব্যাখ্যা গভীরভাবে বুঝতে পূর্ববর্তী তাফসির গ্রন্থগুলো অধ্যয়ন করার বিকল্প নেই। তাফসির হলো কোরআনের আয়াতের ব্যাখ্যা, যা আল্লাহর বাণী, প্রকৃত উদ্দেশ্য, শানে নজুল, শব্দের গভীর অর্থ এবং তত্ত্বগত বিষয় বিশ্লেষণ করতে সহায়ক। ইসলামের বিভিন্ন যুগে বহু জ্ঞানী প্রখ্যাত তাফসিরবিদ কোরআনের তাফসির রচনা করেছেন। নিচে কয়েকটি নির্ভরযোগ্য তাফসিরের নাম দেওয়া হলো। তাফসিরে তাবারি, তাফসিরুল সাদি, তাফসিরুল বাগাবি, রুহুল মাআনি, তাফসিরুল ইবনে কাসির, এটা আমাদের কাছে আছে না, প্রথম খণ্ডটা আছে তাফসিরুল মারিফুল কোরআন, মারিফুল কোরআনও আছে, তাফসিরুল কুরতুবি এবং তাফহিমুল কোরআন। তাহলে এরকম অসংখ্য তাফসির গ্রন্থ আমাদের পড়তে হবে। মানে একটা তাফসির গ্রন্থ পড়েই কোরআনের ব্যাখ্যা দেওয়া সম্ভব না।
পরে হচ্ছে আরবি ভাষার গভীর জ্ঞান। যেহেতু কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, তাই এর গভীরতা বোঝার জন্যও আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান খুবই জরুরি। আরবি ব্যাকরণ, শব্দের গঠন, শব্দার্থ, সাহিত্য, অলঙ্করণ বুঝতে পারা কোরআনের সঠিক অর্থ অনুধাবনে নিশ্চিত করে। কারণ কোরআন ব্যবহার হওয়ার প্রতিটি শব্দ, বাক্যের গঠন, উপমা এবং কাব্যিক শৈলী বিশেষভাবে নির্দিষ্ট অর্থ বহন করে। তার মানে কোরআন ভালোভাবে বুঝতে হলে আরবি ভাষারও গভীর জ্ঞান থাকতে হবে। এই কারণে কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝতে আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক। তাহলে কোরআন বুঝতে হলে আমাদের আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান অর্জন করা আবশ্যক। তুমি কি আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান অর্জন করবে? ইনশাআল্লাহ আমি করব। আচ্ছা, 8 নম্বর হচ্ছে যুক্তি ও ইজতিহাদের সঠিক প্রয়োগ। যুক্তি ও ইজতিহাদের সঠিক প্রয়োগ। কোরআন বোঝার ক্ষেত্রে যুক্তি ও ইজতিহাদ ব্যবহার করা যেতে পারে। তবে তা অবশ্যই ইসলামের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তাহলে 8ম মূলনীতি কি? কোরআন বোঝার ক্ষেত্রে যুক্তি ও ইজতিহাদ ব্যবহার করা যেতে পারে, তবে তা অবশ্যই ইসলামের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নিজের মতামত বা মন গড়া ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেছেন, এটা সূরা নিসার 59তম আয়াত, ও গণমানুষ, যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর আনুগত্য করো, আর আনুগত্য করো তার রাসূল ও তোমাদের কর্তৃত্বশালীদের। আর কোনো বিষয়ে মতবিরোধে জড়িয়ে পড়লে বিষয়টি আল্লাহ ও তার রাসূলের কাছে পেশ করো। যদি আল্লাহ পরকালের উপর তোমরা ঈমান থেকে থাকে, এটি ব্যাখ্যা বিশ্লেষণের সবচেয়ে কল্যাণকর ও সুন্দর পদ্ধতি। এই আয়াত অনুসারে বোঝা যায় কোনো বিষয়ের সমাধান পাওয়ার জন্য প্রথম দেখতে হবে কোরআন, না গেলে দেখতে হবে নবীজির সুন্নাহ, তাতে পাওয়া না গেলে আলেমদের কাছে তা উপস্থিত করতে হবে। এরপরের ধাপ কি? কোরআন সুন্নাহর মূলনীতি অনুযায়ী নিজের যুক্তি ও ইজতিহাদ পেশ করা। তাহলে এইখানে কয়েকটা ধাপ আছে। প্রথমে কি করতে হবে? কোরআনের কোনো বিষয়ে সমাধান পাওয়ার জন্য প্রথমে কি দেখতে হবে? কোরআন। তারপর নবীজির সুন্নাহ, আল্লাহ ও পরকালের উপর তোমাদের ঈমান থেকে থাকে। তাহলে আমরা প্রথমে কি দেখব? নবীজির সুন্নাহ। প্রথমে কোরআন থেকে, তারপরে নবীজির সুন্নাহ থেকে। তারপরে যদি না পাওয়া যায় তাহলে কাকে দেখবা? কাছে তা উপস্থাপনা করতে হবে। এর পরের ধাপ হলো কোরআন সুন্নাহর মূলনীতি অনুযায়ী নিজের যুক্তি ও ইজতিহাদ পেশ করা। আচ্ছা, এবার সর্বশেষ মূলনীতি হচ্ছে কোরআনের সর্বজনীন বার্তা বোঝা। কোরআন একটি নির্দিষ্ট জাতি বা সময়ের জন্য নয়, এটি সকল যুগ, সকল জাতি এবং সকল মানুষের জন্য। তাহলে কোরআন কাদের উপর নাজিল হয়েছে? যে সকল জাতির জন্য, তাই না? সকল যুগের সকল জাতির জন্য, সকল মানুষের জন্য। তাই কোরআন বোঝার জন্য আমাদেরকে এর সর্বজনীন বার্তাকে সামনে রেখেই অধ্যয়ন করতে হবে। কোরআন আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য একটি মহা মূল্যবান সম্পদ। তাহলে কোরআন কি? আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য একটি মহামূল্যবান সম্পদ। এটি বোঝার জন্য শুদ্ধ নিয়ত, সঠিক জ্ঞান এবং নির্ভরযোগ্য পদ্ধতির প্রয়োজন। কোরআনের
গভীরতা উপলব্ধি করতে হলে এর প্রতিটি শব্দ, বাক্য এবং বার্তাকে গভীরভাবে বুঝতে হবে। যদি আমরা সঠিক নিয়ম মেনে কোরআন অধ্যয়ন করি তবেই এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোর পথ দেখাবে এবং আখিরাতে সফলতা অর্জনের পথ সুগম করবে। তাহলে কোরআন বোঝার মূলনীতি কয়টি? 4টি। কোরআন বোঝার মূলনীতি হচ্ছে 9টি। কোরআন বোঝার মূলনীতি কয়টি? 9টি। 1 নম্বর কি? নিয়তের বিশুদ্ধতা। 2 কোরআনের মাধ্যমে কোরআন বোঝা। 3 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ। 4 সাহাবীদের ব্যাখ্যা গ্রহণ করা। 5 শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট জানা। 6 নির্ভরযোগ্য প্রাচীন ও আধুনিক তাফসীর অধ্যয়ন করা। আমাদের বাড়িতে কয়টা আছে জানো? তাফসীর ইবনে কাসির, মারেফুল কোরআন। 2টা। আর আছে কি? ফি জিলালিল কোরআন। 3টা। তুমি পড়ছো? হ্যাঁ। আচ্ছা, 7 হচ্ছে আরবি ভাষার গভীর জ্ঞান। 8 নম্বর হচ্ছে যুক্তি ও ইজতিহাদের সঠিক প্রয়োগ। ইজতিহাদ হচ্ছে কি? আলেমদের মতামত, তাই না? হ্যাঁ। আচ্ছা, 9 হচ্ছে কি? কোরআনের সর্বজনীন বার্তা বোঝা। আচ্ছা, এই 9টা বিষয়ের মূলনীতি আমাদের স্মরণ রেখে কোরআন বোঝা উচিত। তোমার মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, এটা তুমি মুখস্থ করে নেবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা কোরআন সংকলনের ইতিহাস নিয়ে আলোচনা করব। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এই বইটি কিনুন এবং আপনার সন্তানদেরকে এর থেকে শিক্ষা দিন। এবারের ঈদে আমি আমার মেয়েকে এই বইটি উপহার দিয়েছি। আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনাদের যাদের সমর্থন দিয়েছেন, আপনারা সবাই আপনার সন্তানকে এক নজরে কোরআন বইটি হাদিয়া করে উপহার দিবেন। এতে একটা উপকার হচ্ছে যে এবার প্রথম সংস্করণের কিতাবটি নিলে আপনারা 3টা জিনিস পাবেন। একটা হচ্ছে যে মিট উইথ আধারির সাথে দেখা করার জন্য একটা কার্ড পাবেন। আধারির একটা চিঠিও পাবেন। আচ্ছা, আধারির একটা চিঠি পাবেন আর একটা নোট বই পাবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আধারির চিঠি। এই সুন্দর একটা চিঠি তিনি তার পাঠকের উদ্দেশ্যে চিঠিটা লিখেছেন। আমি আপনাদের চিঠিটা পড়ে শোনাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে ইমানের সুশীতল ছায়ায় আশ্রয় দিয়েছেন। পৃথিবীর সকল কাগজ কলম ফুরিয়ে গেলেও যার অনুগ্রহের বর্ণনা লিখে শেষ করা যাবে না, সেই দয়াময় মনিব আমাদেরকে দান করেছেন মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন। এই কোরআনকে বসানো চাই নিজের জীবনের ড্রাইভিং সিটে, তবেই জীবন চলবে সঠিক পথে। হৃদয়ে ছড়াবে বসন্তের সুবাতাস। বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কোরআন চর্চা ও এর অধিক পাঠ পাঠনেই আমাদের জীবনকে করবে আসমানি আলোয় আলোকিত। শেষ বাক্যটা দেখেন, বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কোরআন চর্চা ও এর অধিক পাঠ পাঠনেই আমাদের জীবনকে করবে আসমানি আলোয় আলোকিত। অর্থাৎ কোরআনের বেশি বেশি চর্চা করতে হবে এবং এর অধিক পাঠ বা পাঠন অধিকভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, এর অর্থ বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পথে অবিচল রাখুন, আমিন। আপনার ভাই মিজানুর রহমান আধারি,
কত সুন্দরভাবে তিনি সবার কাছে নিজেকে তুলে ধরেছেন আপনার ভাই হিসাবে। আসলে মিজানুর রহমান আজহারি আমাদের দিনী ভাই এবং আমরা গর্বিত যে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারির মতো একটা ভাই পেয়েছি। আচ্ছা, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।